হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধুরা? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে আমার মোরগ ফুল পাতা শাকটি কতটা অসাধারণ ও লোভনীয়ভাবে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ছাদে চলে আসলাম। দেখেন আমার ছাদে কিছু মোরগ ফুল গাছ হয়েছে, এখান থেকে আমি কেটে কিছু শাক রান্না করে নিব। তো আমি কিন্তু কখনোই এই শাকটি খাইনি এবং প্রথম আমার জীবনের খাবো, আর আজকেই প্রথম রান্না করব, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো দেখেন আমি শাকের গাছগুলো আমি কিন্তু উপর থেকে কেটে নিলাম, আর এখন পাতাগুলো ভালোভাবে এক একটা করে ছিঁড়ে আমি এই শাকগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো প্রিয় বন্ধুরা, দেখেন আমার শাকগুলো কাটা হয়ে গেল। দেখেন আমি ভালোভাবে শাকগুলো কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে একটা একটা করে ভালোভাবে আমি একটা একটা করে ছিঁড়ে সব শাকগুলো আমি ছিঁড়ে নিব। আর এটা খেতে যে কতটা লোভনীয়, কতটা অসম্ভব মজা, এটা ট্রাই না করলে বাসায় কেউ বুঝতেই পারবেন না। আমি জানতামই না যে এই শাকটি খেতে এতটাই মজা। দেখেন আমার শাকগুলো সবগুলোই কাটা হয়ে গেল, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে আপনাদের সাথে নিয়ে আসলাম। আর এর জন্য আমি 2টা আলু ভালোভাবে ছোট ছোট টুকরো করে নিলাম, আর চিংড়ি মাছ নিয়ে নিলাম। এখন আমি এটা ভালোভাবে এখন রান্না ভেজে নিব। দেখেন আমি প্যানে তেল দিয়ে দিলাম প্রথমে। তো এই তেলটি কিন্তু আমার রান্না করার তেল ছিল, আমি ডিম ভেজে নিয়েছিলাম সেই তেলটাই দিয়ে দিয়েছি। এখন দেখেন আমি তেল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি যে তেলটা দিয়েছি এই তেলটার মধ্যে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম, তো সেই তেল দিয়েই কিন্তু আমি শাকটি ভেজে নিব। তো দেখেন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে রসুন দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন একবারে ভেজে নিব। এটা ভালোভাবে লালচে কালার হলে দেখেন পেঁয়াজটা মোটামুটি লালচে কালার হয়ে গেল। তো আজকের ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার পাশে থাকবেন, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি উপর থেকে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা ভালোভাবে ভেজে নিলাম পানি দেওয়ার পরে। আমি আদা বাটা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, আর এখানে আমি মরিচ দিয়ে দিলাম। আমি শুকনো মরিচ বেটে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। এই মরিচটা আমি কিন্তু গুঁড়া মরিচ দেইনি, আমি শুকনো মরিচ বেটে দিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমি এটা আপনাদের সাথে শেয়ার করিনি। আমি কিন্তু মরিচ ব্যবহার করেছি শুকনো মরিচ টেলে সেটা বেটে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি আলুগুলো ছোট টুকরো টুকরো করে আলুগুলো দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা। এটা ভালোভাবে ভেজে নিব। এখন উপর থেকে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এই চিংড়ি মাছ দেওয়ার পরে এটা আমি 2 মিনিট ভেজে নিব আলুর সাথে। তো এটা আমি ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এখন ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে নিব। ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি।
এখন এর উপরে আমি পানি ব্যবহার না করেই আমি কিন্তু এখন শাকগুলো উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা, আমাকে যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সাপোর্ট করেননি, আমার ভিডিও দেখেন কিন্তু আমাকে সাপোর্ট করেন না, তো প্রিয় বন্ধুরা তাদেরকে আমার একটাই অনুরোধ, আমাকে প্লিজ সাপোর্ট করুন। আর আমি 24 ঘন্টা পর আপনাদের পরিবারে চলে যাব ইনশাল্লাহ। তো আমি কিন্তু 10 মিনিট পরে আবার নেড়েচেড়ে দিচ্ছি শাকগুলো। দেখেন শাকগুলো কতটা সফট হয়ে গেছে এবং অল্প হয়ে গেল। আর এতটা খেতে মজা হয়েছে, এতটা লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা, আমি মনে করি এর থেকে আর মজা কোনো শাক হতেই পারে না। আর এই শাকটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে দিলাম, আবার ঢাকনা উঠিয়ে নিলাম। ঢাকনা উঠিয়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি ভালোভাবে। দেখেন আমার শাকটা কিন্তু মোটামুটি হয়ে আসছে, ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম খুবই সফট, অল্প সময়ের মধ্যে শাকটি হয়ে যায়। আমি কিন্তু একদম পানি ব্যবহার করিনি এই শাকে। উপর থেকে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে দিয়ে যে পানিটা বের হয়েছে সেটা থেকে কিন্তু শাক সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। হয়ে গেল আমার শাকভাজি। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার শাকভাজিটি আপনারা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। এই শাকটি খেতে কতটা লোভনীয় এবং কতটা মজা। আমি কিন্তু পরিবেশন করে দেখাচ্ছি। বাটিতে উঠিয়ে সব শাকগুলো। আর এটা 1 প্লেট, আপনি যে পরিমাণ ভাত খান এই শাকটি এভাবে ভেজে নিলে আপনি 2 প্লেট ভাত খেয়ে নেবেন। আমি এই শাকটি এই প্রথম খেয়েছি, অনেক মজা হয়েছে এবং অনেক ভালো লেগেছে প্রিয় বন্ধুরা। অবশ্যই আপনারাও কিন্তু এই শাকটি বাজার থেকে কিনে বাসায় ট্রাই করবেন এবং সবাইকে খেতে দিবেন। তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমাকে সাপোর্ট করবেন প্রিয় বন্ধুরা। আমিও সবার পরিবারে চেষ্টা করি যাওয়ার জন্য এবং সবাই ভিডিও দেখি, সাপোর্ট করি। সবাই ভালো থাকবেন শুভকামনায়। আল্লাহ হাফেজ।